এখন কলাম হচ্ছে যে 12/14, ঠিক আছে। এখন বিমও যদি 12 হয় তাহলে রড কিভাবে ঢুকাবেন দেখেন, এইটাও কিন্তু সেম, এই যে এখানে 16 মিলি, এটাও 16 মিলি, দুইটাই 16 মিলি, এখানে কিন্তু 16 মিলি তিনটা ভিতর দিয়ে গেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, এটাও 16 মিলি, এটা 16 মিলি, এটা কলম ছিল এইভাবে 12, এভাবে 14, যেভাবে 14 আছে এভাবে তো চলে যাবে, কোনো সমস্যা নাই। দেখেন আরো ফাঁকা থাকে, এই যে এখানে একটা ফাঁকা আছে, দেখেন এই পাশে একটা ফাঁকা আছে, এই পাশে একটা ফাঁকা থাকে, কিন্তু এই পাশটা দেখেন, এই যে এখানে এই বরাবর দেখেন, এই যে এখানে আমাদের বিম, ঠিক আছে, এই যে বিমটা দেখেন এই পাশ দিয়ে সরাসরি হচ্ছে এটার ভিতর দিয়ে চলে গেছে, কিন্তু যাওয়ার ক্ষেত্রে এখান থেকে একটু হালকা বাঁক হয়ে কিন্তু ভিতর দিয়ে ঢুকে গেছে। এই যে রিংগুলা দেখেন, রিংগুলা কিন্তু এই যেখানে দেন 1 ইঞ্চি পায় না, এই পাশ দিয়ে 1/2 ইঞ্চি পায় না, মানে 1.5 ইঞ্চির মোটামুটি একটা রিং এর গ্যাপ থাকলো, এটা তো থাকলো, অর্থাৎ দুইটা রিং, 3 নম্বর রিংও ফাঁকা আছে, 4 নম্বর রিং থেকে ওকে। তাহলে প্রথম 3টা রিং এর মধ্যে হচ্ছে যে মোটামুটি পাবে না, তার মানে কি প্রথম 3টা রিং যদি একটু ছোট ছোট গাতেন, ঠিক আছে, বানান, তাহলে কিন্তু একদম পারফেক্ট। অর্থাৎ এই রিং গুলো যদি আপনি 7 বানান, ঠিক আছে, এটা 7 বানাইছেন, এই 3টা রিং একটু ছোট বানাইলে কিন্তু ভিতর দিয়ে একদম পারফেক্টলি যায়। এখন আপনি যদি মনে করেন যে ভাই আমি ভিতর দিয়ে হচ্ছে যে রিং ছোট করতে পারবো না, কোনো সমস্যা নাই, বাট এই যে রিং যেটা আছে একটু বাড়তি থাকুক, সমস্যা নাই, এখানে এক্সট্রা একটু বাড়তি থাকবে, বাট এই